শেকড়ের টানে কর্মের শহর ছেড়ে বাড়ি যাচ্ছেন মানুষ। এখন পর্যন্ত স্বস্তি রয়েছে ঈদ যাত্রায়। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বাড়ি ফেরা মানুষের ভিড় শুরু হয়েছে। রেল স্টেশনে নির্দিষ্ট সময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে ভেতরে ও ছাদে রয়েছে ভিড়। বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের চাপ থাকলেও নেই পরিবহন সংকট। এছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে ভিড় আগের চেয়ে অনেকটাই বেড়েছে। ছোট বড় যানবাহনের চাপ বাড়ছে পদ্মা সেতুতেও। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক এখনও স্বাভাবিক। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা বেড়েছে যাত্রী ও পরিবহনের চাপ। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে মাসুদ রানা। মাসুদ, সকাল সকাল যাত্রীদের ভিড় কেমন দেখছেন, যানবাহনের চাপ কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। মূলত এই যে ঈদে ঘরমুখ মানুষ, এর আমেজ কিন্তু গতকাল বিকেল থেকে শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আনালেবাড়ি এলাকায়। আমার পিছনে যে মহাসড়কটি, এই মহাসড়কটি মূলত উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার হিসেবে বলা হয়। এই মহাসড়কে গত 2 দিন ধরে যে পরিমাণ যানবাহন চলাচল করছে, গত 24 ঘন্টায় কিন্তু প্রায় তার চেয়ে দ্বিগুণ গাড়ি চলাচল করেছে এই মহাসড়ক দিয়ে। গত 2 দিন থেকে বিশেষ করে আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। গার্মেন্টসের আংশিক কিছু ছুটি এবং সরকারি শেষ কর্মদিবসের পর থেকে গতকাল বিকেলের পর থেকে কিন্তু এই মহাসড়কে ব্যাপক পরিমাণে যানবাহন, এর পাশাপাশি কিন্তু মানুষের ব্যাপক চাপ দেখা দিয়েছে। এবং তারা কিন্তু ঈদে ঘরমুখী যে সকল মানুষজন রয়েছেন, তারা কিন্তু বিগত দিনে একটি বিষয় নিয়ে বারবার আশঙ্কা করছিলেন যে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.6 কিলোমিটার যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কটি প্রতি বছরই 2 লেনের থাকার কারণে কিন্তু তারা অনেকটাই ভোগান্তি, যানজটের সৃষ্টি হয়েছিল, যে কারণে বিগত দিনগুলোতে তারা অনেক কষ্ট করে ঈদে মুখ বাড়ি গিয়েছিলেন। কিন্তু এবছর গত 23 তারিখ থেকে কিন্তু এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত 13.6 কিলোমিটার এই মহাসড়কের একটি অংশ, অর্থাৎ একটি সার্ভিস লাইন কিন্তু খুলে দেওয়া হয়েছে, যেখানে যানবাহন এবং মানুষ কিন্তু প্রতিনিয়ত চলাচল করতে পারছেন, যে কারণে কিন্তু এই বর্তমান অবস্থায় 4 লেনের সুবিধা পাচ্ছে এই মহাসড়কে চলাচলকারী যানবাহন এবং সাধারণ মানুষরা। এছাড়াও টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন, তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যানজট নিরসন সহ সকল ধরনের সমস্যা নিরসনের জন্য এই মহাসড়কে 750 পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও গতকাল রাতের থেকে এই মহাসড়কে 2-1টি জায়গায় ছোট ছোট কয়েকটি গাড়ি বিকল হয়ে যায় এবং কিছু গাড়ি রাস্তায় ফেসে যাওয়ার কারণে কিন্তু গাড়ির ধীরগতি দেখা দেয়। তবে এখন পর্যন্ত মহাসড়ক স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো যানজটের সমস্যা দেখা দেয়নি বলে জানতে পেরেছি। শাকিল, অনেক ধন্যবাদ মাসুদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মাসুদ রানা।